শুরুতেই নজর রাখবো মালদার দিকে। মালদার স্কুলের রণক্ষেত্র ছবি দেখাচ্ছি আপনাদের। কিন্তু কি হলো স্কুলে, মালদার স্কুলে কি হলো? পরীক্ষার্থীদের তল্লাশিতে ব্যাপক গন্ডগোল, শিক্ষকদের মারধরের অভিযোগ পরীক্ষার্থীদের। এবং মালদার বৈষ্ণবনগরের চামাগ্রাম হাই স্কুলের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আহত 6 শিক্ষক, ইতিমধ্যে তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বাড়তি পুলিশি পাহারা রয়েছে সেখানে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা আপাতত সেই পুলিশি নিরাপত্তার ঘেরাটোপেই শুরু হয়েছে। মালদার বৈষ্ণবনগরের চামাগ্রামের ছবি দেখাচ্ছি আপনাদের, যেখানে পরীক্ষার্থীদের তল্লাশি করতে গিয়ে ব্যাপক গন্ডগোল, শিক্ষকদের মার খেতে হলো। কথা বলবো আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। সেবক, পরীক্ষার্থীদের মার শিক্ষকরা পাচ্ছেন, মানে এইরকম ঘটনা, এটা বেনজির, সত্যি বেনজির। তাও কি উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন? ঘটনার সূত্রপাত কি থেকে? একদমই, দেখো এবার কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেটা নির্দেশিকা দিয়েছে, তাতে যারা পরীক্ষার্থী তারা যাতে কোনো মোবাইল, কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে না পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে, তার জন্য পর্যাপ্ত পরিমাণে তল্লাশির ব্যবস্থা রাখা হয়েছে। সব স্কুলে এই ব্যবস্থা রাজ্য জুড়েই। এবং আজকে কিন্তু সকাল থেকে বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে নিজে ঘোরেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। আর এই চামাগ্রাম স্কুলে যখন তল্লাশির কাজ হচ্ছিল, তা নিয়েই বিবাদের সূত্রপাত। অভিযোগ এরপরেই পরীক্ষার্থীদের একাংশ তারা শিক্ষকদের উপর চড়াও হয়, এত মারধর করা হয়, টিচার ঘুষি মারা হয়, টিচার্স রুমে ঢুকে হামলা চালানোর ঘটনা ঘটেছে, যেখানে 6 জন শিক্ষক শিক্ষিকা আহত হয়েছেন। তাদেরকে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় অ্যাম্বুলেন্স করে বের করে এনে তাদেরকে হেদরাবাদ হাসপাতালে আনতে হয় চিকিৎসার জন্য। পরে আইসি বৈষ্ণবনগর থানা, তার নেতৃত্বে বাড়তি পুলিশ বাহিনী যায়। বাড়তি পুলিশি পাহারায় পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা কেন্দ্রের আশপাশে এখন যারা অভিভাবক বা আশেপাশের লোকজন রয়েছে তাদেরকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। মারধর করার কারণ কি? সেখানে তল্লাশি চলছিল, তাতে তাদের অসুবিধা হয়ে যাচ্ছিল খুব। তার মানে তারা কোনো অনৈতিক উপায় অবলম্বন করছিলেন নিশ্চয়ই পরীক্ষার ক্ষেত্রে। দেখো, যেটা জানা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই টুকলি, বেশ কিছু টুকলি এখানে বাজেয়াপ্ত হয়। প্লাস যেভাবে তল্লাশি করা হচ্ছিল সেইভাবে তল্লাশি করা যাবে না, এমনটাই অভিযোগ তোলে পরীক্ষার্থীরা। এখানে 3টি স্কুলের 433 জন পরীক্ষার্থী তারা পরীক্ষা দিচ্ছে। এবং তাদের অভিযোগ ছিল যে তল্লাশির নামে বাড়তি যেভাবে কড়াকড়ি করা হচ্ছে, সেটা তাদের স্বাভাবিক মন পছন্দ হয়নি। আর এই নিয়ে বিবাদের বাড়তি কড়াকড়ি বলতে কি বোঝায় সেবক? তারা মোবাইল নিয়ে ঢুকছে কিনা, তাদের কাছে কোনো চিট রয়েছে কিনা, এগুলো তো সার্চ করে দেখতে হবে। এটা তো শিক্ষক নিজের ইচ্ছে করছে না, এটা তো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একটা নির্দেশ, সেই নির্দেশটা তারা ফলো করছেন, তাই না? একদমই এই প্রশ্নই করছে স্কুল কর্তৃপক্ষ। কারণ কোথাও যদি পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে কেউ ধরা পড়ে, সেক্ষেত্রেও কিন্তু সঙ্গে সঙ্গেই সে নকল করছিল বা না করছিল সেটা বিবেচনা, তার পরীক্ষা কিন্তু বাতিল হয়ে যাবে। ফলে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক যে মোবাইল নিয়ে কি করে ঢুকছে পরীক্ষার্থী। আর এই জন্যই তারা কিন্তু সতর্ক, বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ সতর্ক। এখানেই পরীক্ষার্থীদের বেশিরভাগ অংশের কোনো আপত্তি নেই, পরীক্ষার্থীদের একাংশ এই গোলমাল পাকিয়েছে, এমনটাই অভিযোগ স্কুল কর্তৃপক্ষের। যে পরীক্ষার্থীরা গোলমাল পাকালো, যারা শিক্ষকদের মারধর করলো, সেই শিক্ষকরা হাসপাতালে ভর্তি। আর এই পরীক্ষার্থী তারা এখন কোথায়? তাদের পরীক্ষা কি বাতিল করা হয়েছে? দেখো, এটা পরীক্ষা শুরুর সময়ের ঘটনা। এরপর বাড়তি পুলিশ বাহিনী যায় এবং যেহেতু তারা পরীক্ষার্থী, তাদের প্রতি একটা সহানুভূতিশীল মানে অবস্থান রয়েছে স্কুল কর্তৃপক্ষের। ফলে পরীক্ষায় যাতে তাদের কোনো রকম সমস্যা না হয় সেই দিকে জোর দেওয়া হয়েছে। পরে বাড়তি পুলিশ মোতায়েনে পরীক্ষা শুরু হয়েছে। তবে উত্তেজনা রয়েছে, কারণ প্রচুর পরিমাণে প্রশ্নটা ঠিক এই জায়গায়, একটা নির্দেশ সেটা শিক্ষকরা পালন করছিলেন, একাংশের পরীক্ষার্থীদের তাদের মনে হয়েছে এটা বেশি কড়াকড়ি করা হচ্ছে, বাড়তি নজরদারি করা হচ্ছে, তাই তারা তার বিরুদ্ধে গিয়েছেন এবং শিক্ষকদের উপর হাত তুলেছেন। বিষয়টা হচ্ছে এই পরীক্ষায় তারা বসছেন, তারা হয়তো পাশ করে যাবেন, কিন্তু জীবনের যেই পাঠ তাদের পাওয়ার কথা শিক্ষকদের থেকে, সেই শিক্ষকদের তারা মারছেন, তাদের গায়ে হাত তুলছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না? একদমই, দেখো এখনো পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের তরফে আমরা যেটা জানতে পাচ্ছি যে গোটা ঘটনায় পুলিশে অভিযোগ জানানো হবে এবং তারপর এই যে সিসিটিভি যা ফুটেজ রয়েছে তাতে কারা দোষী
এখানে 3টি স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিলেন। সেক্ষেত্রে কোন স্কুল বা কারা এই ঘটনায় গোলমাল পাকিয়েছে, কারা প্ররোচনা দিয়েছে, সবটাই কিন্তু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে, এমন ইঙ্গিতও কিন্তু মিলছে স্কুল কর্তৃপক্ষ বা পুলিশের তরফে। রুমেলা, আর ওই শিক্ষকদের অবস্থা এই মুহূর্তে কেমন? দেখো, তাদের বেশিরভাগকেই প্রাথমিক চিকিৎসা করা হয়েছে বেদাবাদ গ্রামীণ হাসপাতালে, কিন্তু যেহেতু পরীক্ষা চলছে ফলে তারা অধিকাংশই এই মুহূর্তে কিন্তু আবার স্কুলমুখী হয়েছেন। আর একজন শিক্ষিকা, তার হাতে কিন্তু যথেষ্ট পরিমাণ আঘাত রয়েছে, তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তার পরবর্তী চিকিৎসার জন্য, এমনটাই জানা যাচ্ছে। আর শিক্ষকরা কিন্তু স্বাভাবিকভাবে আতঙ্কিত, কারণ এই ধরনের ঘটনা ঘটবে, মানে ছেলে মেয়েদের সমতুল্য পরীক্ষার্থী তারা হঠাৎ করে এসে হামলা চালাবে, এই ঘটনায় স্বাভাবিকভাবে তারা একটা ট্রমার মধ্যে রয়েছেন, আতঙ্কের মধ্যে রয়েছেন এবং তারা নিরাপত্তার দাবি করেছেন। রুমেলা, একেবারেই সেবক, আসলে শরীরে ব্যথার থেকেও এই ক্ষেত্রে ওই যে তুমি বললে যে তারা সত্যি ট্রমার মধ্যে রয়েছেন, এই ট্রমাটাই বোধহয় তাদের কাজ করবে এই মুহূর্তে। যে 6 শিক্ষক এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন, কারো কারো প্রাথমিক চিকিৎসা চলছে। চিরঞ্জীব ভট্টাচার্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। চিরঞ্জীব বাবু, স্বাগত জানাবো নিউজ 18 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে মালদার বৈষ্ণবনগরে। ধুন্ধুমার কেন হলো জানেন? কারণ 6 জন শিক্ষক তারা তল্লাশি করছিল, যা শিক্ষা সংসদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশিকার মধ্যেই রয়েছে যে কেউ মোবাইল নিয়ে যাবে না, যাতে টুকলি না হয়। এই জায়গায় যখন তারা তল্লাশি করছেন তখন তাদের মার খেতে হলো। ঘটনাটা জানি, ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা হওয়াটা একান্তই মানে কোনোভাবেই কাম্য নয়। আমি নিজে মালদাতে আছি, আমি জাস্ট পরীক্ষা ডিফারেন্ট ভেন্যু দেখার জন্য মালদাতে আছি, কিন্তু ওই ভেন্যুতে তখন ছিলাম না আমি যখন জাস্ট ঘটনাটা ঘটেছে। কিন্তু মালদা জয়েন্ট কনভেনার এবং যারা রয়েছেন তাদের সবার সাথে আমার কথা হয়েছে। এই একটি মাত্র ঘটনা ঘটেছে, এটা কোনো রাজ্যে কোনো জেলাতেই কোথাও কোনো ঘটনা ঘটেনি, শুধু মালদাতেই একটি জায়গাতে এই ঘটনাটা ঘটেছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অনভিপ্রেত, এটা আশা করা যায় না। কেন হয়েছে এটা দেখতে হবে আমাদের, কিন্তু আমরা এই ব্যাপারে অত্যন্ত স্ট্রিক্ট, আমরা অত্যন্ত জিরো টলারেন্স রাখি এইসব ব্যাপারে, ম্যাল প্র্যাকটিসের ব্যাপারে। আমরা ডেফিনেটলি মোবাইল বা ইত্যাদি এই সমস্ত চিট এই মানে যেগুলো ইউজ করা হয় সেসবের ব্যাপারে আমরা সবসময় কিন্তু খুব কড়া পদক্ষেপ নিয়ে থাকি। আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে ওখান থেকে যেন জাস্ট রিপোর্ট যেন দেওয়া হয় আমাদের পক্ষ থেকে। চিরঞ্জীব বাবু, আরো একটা বিষয় খুব জানতে ইচ্ছা করছে। এই ঘটনা হতে পারে একটা বিচ্ছিন্ন ঘটনা, এই ঘটনা হতে পারে যে আর কখনো কোথাও ঘটবে না, আপনারা যেরকম স্ট্রিক্ট একটা অ্যাকশন নেবেন, কিন্তু এই অ্যাকশনটা কতটা দৃষ্টান্তমূলক হলে আর কখনো কোথাও ঘটবে না এটা আমরা এক্সপেক্ট করতে পারি? কারণ কোথাও যদি সত্যি আবারও তল্লাশি হয়, আবারও যদি শিক্ষকদের মার খেতে হয়, তারা তো নিরাপত্তাহীনতায় ভুগবেন। শুনুন, আমি পরিষ্কার বলি, 2089টা ভেন্যুতে পরীক্ষা হচ্ছে। কোথাও এই ঘটনা বাংলা পরীক্ষার্থীরও হয়নি, আজকে ইংরেজিতেও কোথাও হয়নি, শুধুমাত্র একটি ভেন্যুতে হয়েছে। 2089টার মধ্যে 2088টা ভেন্যুতে কিন্তু কোনো সমস্যা হয়নি। একটি ভেন্যুতে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, এটা হওয়াটা একান্তই মানে কাঙ্ক্ষিত নয়, কিন্তু আমরা ব্যাপারটা অত্যন্ত কড়া পদক্ষেপই নেব যাতে এই জাতীয় ঘটনা আমরা কখনোই কিন্তু সেটা একটা দৃষ্টান্তমূলক কিন্তু ব্যবস্থা নেব যাতে এই জাতীয় ঘটনা ভবিষ্যতে কোথাও যাতে না হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। এই ঘটনা মালদার বৈষ্ণবনগরে, যেখানে তল্লাশি করতে গিয়ে, পরীক্ষার আগে তল্লাশি করতে গিয়ে 6 শিক্ষককে মার খেতে হলো পরীক্ষার্থীদের হাতে। তারা ইতিমধ্যেই ট্রমায় রয়েছেন, হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা চলছে। সেখানে দাঁড়িয়ে এই ঘটনা, তারা রীতিমতো ট্রমার মধ্যে রয়েছেন, আতঙ্কিত তারা। এবং শিক্ষা সংসদের যে বক্তব্য যে হ্যাঁ তারাও এই ব্যাপারে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করবেন। বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। পবিত্রবাবু, স্বাগত জানাবো নিউজ 18 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। শিক্ষক এবং পড়ুয়া, তাদের সম্পর্কটা একেবারে, শিক্ষকরা তাদের পড়ুয়াদের কাছে অভিভাবক সময় হন। সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি তারা তল্লাশি করতে যাচ্ছেন পরীক্ষার আগে, আর পরীক্ষার্থীরা তাদের উপর হাত তুলছেন, তাদেরকে মারছেন। এটা তো এই সময় হবে, যা হচ্ছে যে শিক্ষা ধ্বংস করবার চেষ্টা হচ্ছে। এবং এর আগে মানে এমএলএ ছাত্রদের টুকলি করার, তার স্ত্রীকে টুকলি করার অধিকার,
দেয়নি বলে প্রিন্সিপালকে হুমকি দিয়েছে, এবং ঘটনা এই আমাদের ঘটেছে। ফলে এতে উৎসাহ পায় যারা ছাত্র, অথচ ভেতরে ছাত্র নয়, তারা উৎসাহ পায়। ফলে এই আমাদের সবই হওয়া সম্ভব, এটাই আমরা আশঙ্কা করছিলাম। এটা অত্যন্ত ধিক্কারজনক ব্যাপার, এবং সত্যি সত্যি দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমরা দেখতে চাই। কিন্তু দেখলাম যেমন যাদবপুরে ওই একটি ছেলে হস্টেল থেকে পড়ে মারা গেল, তার কোনো শাস্তির এখনো হদিশ পাচ্ছে না। যে কোথায় কি শাস্তি হচ্ছে আমরা দেখি। একেবারেই পবিত্রবাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার প্রতিক্রিয়া শেয়ার করার জন্য। এই ঘটনায় দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা দরকার, এমনটাই মনে করছেন বিশিষ্ট শিক্ষাবিদ। নিউজ ফ্ল্যাশ।